আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়ার বিধান সম্পর্কে। কুরবানির গোশত এমন অমুসলিমদেরকে দেয়া যাবে যে মুসলমানদেরকে এবং ইসলাম ধর্মকে ঘৃণা করে না এবং জালেম নন। এমনিভাবে আপনার অমুসলিম বন্ধু বান্ধব, অমুসলিম প্রতিবেশীদেরকে কুরবানির গোশত দিতে পারবেন এবং খাওয়াতে পারবেন, এবং প্রয়োজনগ্রস্ত অমুসলিমদেরকেও কুরবানির গোশত দিতে পারবেন। আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির, যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং প্রয়োজনগ্রস্তদেরকে খাওয়াও। এখানে এই শর্ত করা হয়নি যে কুরবানির গোশত শুধুমাত্র মুসলমানদেরকে দিতে হবে, অমুসলিমদেরকে দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়িতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে কুরবানির গোশত আমাদের অমুসলিম প্রতিবেশীদেরকে দিয়েছ? তারা বললেন যে না, দেইনি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরবানির কিছু গোশত তাদের জন্য পাঠিয়ে দিলেন। সম্মানিত সুধী, কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বুঝলাম যে কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া জায়েজ আছে, তবে কন্ডিশন হচ্ছে এমন অমুসলিমদেরকে দিতে হবে যারা ইসলাম ধর্ম এবং মুসলমানদেরকে ঘৃণা করে না।